বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে আমরা লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টার 6 এ আলোচনা করব, যেটা বলতেছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের দ্বৈততা বা হচ্ছে ডুয়ালিটি ইন এ লিনিয়ার প্রোগ্রামিং। তো ডুয়ালিটি ব্যাপারটাই হচ্ছে দ্বৈততা। তো আমাদের এখানে 6 এতে কিছু ম্যাথ রয়েছে যেগুলো সেম, কিন্তু এই ম্যাথগুলো আমরা এখানে তোমাদের দুইভাবে সমাধান করে দেওয়া আছে। একটা হচ্ছে ম্যাট্রিক্স পদ্ধতিতে আর একটা যে নর্মাল পদ্ধতি। তো আমরা ম্যাট্রিক্স পদ্ধতিটা ফলো করব না, আমরা আমাদের যে পদ্ধতি, দুইটা পদ্ধতির মধ্যে যেটা প্রথম পদ্ধতি সেটা ফলো করে আমরা সলভ করব। তো প্রথমত বলি যে আমাদের এই দ্বৈত লিনিয়ার প্রোগ্রামিং দ্বৈততা বলতে বোঝাচ্ছে আমাদের লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা দেওয়া থাকবে, সেই সমস্যার থেকে আমাদের দ্বৈত সমস্যা তৈরি করতে হবে। ঠিক আছে? তো তোমরা যদি প্রশ্ন দেখো এখানে একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা দেওয়া আছে, এখান থেকে আমাদের যে দ্বৈত আকার সেটা লিখতে হবে। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যে আমরা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারি। ঠিক আছে? তো প্রথমত দেখি প্রত্যেকটা 6-এর প্রত্যেকটা ম্যাথের সিস্টেম সেমই। তো আমাদের প্রথমে কিছু ব্যাপার জানতে হবে, যেগুলো আমি খাতায় লিখে রেখেছি। যে আমাদের প্রথমত জানতে হবে যে এই লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা বা প্রবলেম থেকে কিভাবে দ্বৈত আকারে আমরা যেতে পারি। তো ধরো একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা দেওয়া আছে বইয়ে, তো সেটা থেকে আমরা দ্বৈত সমস্যায় কিভাবে যাব। প্রথম কথাই হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের সমস্যায় শর্ত যতগুলো থাকবে চলক ততগুলো থাকবে। বলতে কি বলছে, আমরা একটা প্রশ্ন নেওয়ার চেষ্টা করি, আমি যে প্রশ্নটা সমাধান করে দেবো, একটা প্রশ্ন সমাধান করে দেবো, তোমরা সব পারবা। প্রথম শর্ত কি, যে লিনিয়ার প্রোগ্রামিংয়ে যতগুলা শর্ত থাকবে ততগুলো আমাদের চলক নিতে হবে। তো প্রথমত আমাদের প্রশ্নটা বোঝার চেষ্টা করি। প্রশ্নটা কি আছে, লঘিষ্ঠকরণে আছে এবং জেড ইকুয়াল একটা মান দেওয়া আছে, লঘিষ্ঠকরণ উদ্দেশ্য ফাংশন দেওয়া আছে। শর্ত কোনগুলাকে বলতেছে? শর্ত হচ্ছে এই দেখো, এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত, এখানে কয়টা শর্ত আছে? 3টা। এই একটা শর্ত, এটা একটা শর্ত, এটা একটা শর্ত। তাহলে কি বলছে, এলপিপি সমস্যায় যতগুলা শর্ত থাকবে ততগুলাই চলক থাকবে। তাহলে শর্ত 1, শর্ত 2, শর্ত 3। তার মানে বুঝতে পারলাম যে যেহেতু এই প্রবলেমে আমাদের শর্ত 3টা, তার মানে আমাদের চলকও 3টা থাকবে। চলক কোনগুলা? আমাদের 3টা চলক নেব। চলকগুলা নেব হচ্ছে এখানে x1, x2, x3 যেহেতু আছে, আমরা নেব হচ্ছে w1, w2, w3। ঠিক আছে? ওকে, আমরা স্যাম চলক নিতে পারবো না। আমরা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যা থেকে যখন দ্বৈত চলকে যাব, দ্বৈত সমস্যায় যাব বা দ্বৈত আকারে যাব, তখন আমাদের চলকগুলো চেঞ্জ হবে। তাহলে আমাদের বুঝতে পারলাম প্রথমে যে আমাদের কি করতে হবে, যে শর্ত যে কয়টা থাকবে, এটা খুব বারবার বলতেছে এই কারণে তোমাদের বুঝতে প্রবলেম হবে। 1টা 2টা 3টা শর্ত আছে, মানে চলকও 3টা নিতে হবে। ওকে, চল সমাধান করব, তোমাদের আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো, এরপর উদ্দেশ্য ফাংশন যদি লঘিষ্ঠ আকারে থাকে তাহলে গরিষ্ঠকরণ করতে হবে। ঠিক আছে? আর যদি গরিষ্ঠ আকারে থাকে উদ্দেশ্য ফাংশন, তাহলে আমাদের লঘিষ্ঠ আকারে করতে হবে। ব্যাপারটা এরকম, দেখো এখানে লঘিষ্ঠ আকারে আছে উদ্দেশ্য ফাংশন, তাহলে এই উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠ আকারকরণ থেকে আমাদের গরিষ্ঠকরণ করতে হয়। মানে এখানে আমরা লঘিষ্ঠকরণ থেকে তখন লিখবো কি, গরিষ্ঠকরণ। গরিষ্ঠকরণ করার পরে আমাদের যে রুলস রয়েছে, যে রুলস অ্যাপ্লাই করে আমাদের এই লঘিষ্ঠকরণ থেকে গরিষ্ঠকরণ করার পরে যে রুলস অ্যাপ্লাই করে মানগুলো চেঞ্জ হবে, সেটা আমরা দেখব। ঠিক আছে? এরপর সমস্যায় চলকের চিহ্নের সাথে শর্তের চিহ্নের সম্পর্ক। আচ্ছা, এই সমস্যায় চলক কোনগুলা? এই সমস্যায় চলক হচ্ছে x1, x2, x3, তাই না? তো এই চলকগুলার শর্তের সাথে, চলকের চিহ্নের সাথে, চলকের চিহ্ন কোনগুলা? এই যে এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, এখানে লেস দ্যান ইকুয়াল আছে। তো এই চলকের চিহ্নের সাথে শর্তের চিহ্নের সম্পর্ক যখন তোমরা সমাধান করবা, নতুন করে শর্ত তো তৈরি করতে হবে। তখন এই শর্ত যখন তৈরি করবা, ঠিক আছে, আমি বলি যখন আমরা এই সমাধান করব তখন এখানে নতুন করে আবার শর্ত তৈরি হবে আমাদের দ্বৈত আকারে। কিন্তু এই শর্ত তৈরি করতে গেলে এখানে যে আমাদের অসমতাগুলো দেওয়া আছে, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, এগুলো আমাদের এরকম হবে না, এগুলো পরিবর্তন হবে এই চলক দেখে। প্রথম যে শর্তটা হবে সেইটা x1 গ্রেটার দেন ইকুয়াল থাকলে এখানে হয়ে যাবে আমাদের লেস দেন ইকুয়াল। ঠিক আছে? কারণ এগুলো আমরা দেখবো না, আমরা দেখবো এই চলকের দিকে ফোকাস দিতে হবে। যদি আমাদের দ্বিতীয় x2 মানে হচ্ছে দ্বিতীয় শর্ত, x2 মানে যদিও চলক x2, কিন্তু আমাদের এখানে সমাধান করব এটা দ্বিতীয় শর্তে কাজ করবে। গ্রেটার দেন ইকুয়াল আছে মানে ওই শর্তে আমাদের যে অসমতাটা হবে সেটা হবে কি, লেস দেন।
x3 মানে হচ্ছে আমাদের তৃতীয় শর্তের, ঠিক আছে। যখন আমরা নতুন করে সমাধান করব আমরা 3 নম্বর শর্ত তৈরি হবে, সেই শর্তে লেস দেন x3 লেস দেন থাকা মানে তৃতীয় শর্তে আমাদের হয়ে যাবে গ্রেটার দেন ইকুয়াল, মানে পুরোপুরি বিপরীত। তো আমরা ম্যাথ যখন সমাধান করবো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে দেখো x1 x2 x3 এগুলার যে কোনো চলক যদি গ্রেটার দেন থাকে সেই সব চলকগুলো হয়ে যাবে লেস দেন, যে চলকগুলো যদি লেস দেন থাকে সেই চলকগুলো হবে গ্রেটার দেন কখন, যখন আমরা দ্বৈত আকারে আমরা একটা সত্য তৈরি করব তখন। চলক চিহ্ন নিরপেক্ষ, যদি চলক যদি আনরেস্ট্রিক্টেড বা নিরপেক্ষ থাকে সেক্ষেত্রে আমাদের শর্ত ইকুয়াল দিতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো পার্ট বাই পার্ট মনে রাখো। প্রথম গেল যে শর্ত যতগুলো থাকবে চলক ততগুলো লাগবে, আর উদ্দেশ্য ফাংশনটা যদি গরিষ্ঠ থাকে লঘিষ্ঠ করব, লঘিষ্ঠ থাকলে গরিষ্ঠ করব, কিভাবে করব সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে আমরা এরপরে স্টেপটা কিন্তু আমাদের শর্ত তৈরি করতে হবে, ঠিক আছে। যেমন দ্বৈত আকার করতে শর্ত তৈরি করতে গেলে শর্তের যে আমাদের চিহ্নগুলো থাকবে লেস দেন গ্রেটার দেন বা ইকুয়াল, এগুলা কার দ্বারা পরিবর্তন হবে, আমাদের চলকের দ্বারা। চলকের যে চিহ্নগুলো রয়েছে নিচে একদম চলকের যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলোর বিপরীত চিহ্নগুলো আমাদের শর্তগুলোতে আমাদের উপস্থাপিত হবে, মানে মানে ওই চিহ্নগুলো পরিবর্তিত হয়ে ওখানে বসবে। এখন দেখো এই পরবর্তী স্টেপ, আচ্ছা এই চলকগুলার চিহ্ন দেখে আমরা শর্তের চিহ্নগুলো বসালাম, কিন্তু এখন ঘটনা হচ্ছে এই শর্তের চিহ্নগুলো দেখে শর্তের চিহ্নগুলো দেখে এখন আমাদের আবার চলকের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো দেখো সকল সমস্যার শর্তের চিহ্নের সাথে চলকের চিহ্নের সম্পর্ক। এখন ঘটনা হচ্ছে এই শর্তের চিহ্নের সাথে আমাদের চলকের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে, লাস্ট স্টেপ যেটা। কিন্তু ঘটনা হচ্ছে কোনো পরিবর্তন হবে না। তো চলকে যদি শর্তে যদি থাকে হচ্ছে আমাদের ইকুয়াল, এখানেও ইকুয়াল, যেমন এটাকে আমরা সবসময় চলক 1 ধরবো, এটাকে চলক 2 চলক 3, মানে প্রত্যেকটা শর্তকে চলক 1 চলক 2 চলক, প্রত্যেকটা শর্তকেই প্রথম শর্তকে 1, দ্বিতীয়টাকে 2, তৃতীয়টাকে 3। এবং যদি লেস দেন ইকুয়াল থাকে আমাদের চলকও লেস দেন হবে, শর্তে যদি গ্রেটার দেন ইকুয়াল থাকে সেক্ষেত্রে আমাদের চলকও গ্রেটার দেন হবে। সেটাই বলতেছে সমস্যার শর্তের চিহ্নের সাথে চলকের চিহ্নের সম্পর্ক একই। যদি লেস দেন থাকে তাহলে লেস দেন, গ্রেটার দেন যদি থাকে তাহলে গ্রেটার দেন, ইকুয়াল থাকলে চিহ্ন নিরপেক্ষ বা আনরেস্ট্রিক্টেড দেখব। আচ্ছা আমি জানি তোমরা ইতিমধ্যে তোমরা এখনো কিছুই বুঝতে পারোনি, কিন্তু তোমাদের না বোঝার থেকেও সবচেয়ে বোঝা ইম্পর্টেন্ট যে স্টেপগুলো কী কী, ঠিক আছে। এখন তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে এই যে 4টা স্টেপ লিখে দিলাম, এই 4টা স্টেপ মাথায় রাখো। মাথায় রাখার আগে তোমাদের বুঝতে হবে যে আমাদের শর্ত কোনগুলা, চলক কোনগুলা, এটা বুঝতে পারছো আইসো। উদ্দেশ্য ফাংশন লঘিষ্ঠ থাকলে গরিষ্ঠ করতে হবে। আচ্ছা কীভাবে করবো সেটা দেখবা তোমরা। এখন সমস্যায় চলকের চিহ্ন কোনগুলো, নিচে যেগুলো থাকে x1 x2 x3 সেই চিহ্নগুলো যেগুলো থাকবে শর্ত যখন তৈরি করব সেই চিহ্নের সেই চলকের যে চিহ্নগুলো থাকবে লেস দেন গ্রেটার দেন সেই শর্তের চিহ্নগুলো বিপরীত হবে, এবং সমস্যার চিহ্নের সাথে চলকের চিহ্নের সম্পর্ক যেগুলো থাকবে সেগুলাই। ওকে এখন আমরা একটা সমাধানে যাব। আই হোপ তোমরা এই সমাধানটা বুঝতে পারবা খুব সুন্দরভাবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা আমাদের এই যে 14 নম্বর সমস্যা রয়েছে এটাকে সমাধান করব খুব সুন্দরভাবে রিল্যাক্সে। তো তোমরা দেখতে থাকো, আমরা সমাধান করে ফেলি। তাহলে প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে আগে লঘিষ্ঠকরণ আছে, এই উদ্দেশ্য ফাংশন একে করতে হবে কি আমাদের লঘিষ্ঠ থাকলে গরিষ্ঠকরণ। আচ্ছা তাহলে আমরা লিখবো প্রথমত যে প্রদত্ত সমস্যা দ্বৈত আকার গরিষ্ঠকরণ, ঠিক আছে। গরিষ্ঠকরণ মানে কি জেড ডি, ঠিক আছে। ডি হচ্ছে কি ডিউলিটি, মানে আমরা এই সমস্যাটা আমরা দ্বৈততা আকার তৈরি করব, ইকুয়াল। তো দেখো তো এখানে তো উদ্দেশ্য ফাংশন আছে 3x1 4x2 এবং 2x3, তাই না। কিন্তু এখানে কি হবে, আমরা এখানে x1 x2 এবং x3 চলকের জন্য আমরা চলক নতুন করে নিতে হবে। কি নিতে হবে, w1 w2 w3, ঠিক আছে। আমরা 3টা চলক রয়েছে x1 x2 x3 3টা নিলাম। এখন তোমরা কি 3 4 2 এগুলো বসাতে পারবা না, তোমাদের এই উদ্দেশ্য ফাংশনে গরিষ্ঠকরণে এই যে চলকগুলো নিলাম 3টা চলক নতুন চলক নিলাম, এদের পাশের যে মানগুলো বসবে সেগুলো হচ্ছে এই যে এই মানগুলো, এই যে শর্ত পর্যন্ত যে মানগুলো রয়েছে 4 1 2 এগুলা। তাহলে দেখো প্রথমে যে পরিবর্তনটা আমাদের লঘিষ্ঠকরণ থাকলে গরিষ্ঠ করতে হচ্ছে এবং জেড ডি দিতে হচ্ছে ডিউলিটি, এবং কয়টা চলক এখানে আছে উদ্দেশ্য ফাংশনে 3টার জন্য আমাদের চলকগুলো চেঞ্জ করে আমরা সবসময় কি নিব, ডাব্লিউ নিব। তাহলে w1 w2 w3, আর এই 3 4 2 এই মানগুলো বসবে না, বসবে এই শর্তে যে মানগুলো দেওয়া আছে ইকুয়ালের এই পাশে শর্তে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসবে। তাহলে কি বসবে এখানে, প্রথম শর্তে দেওয়া আছে 4 w1 প্লাস, কেন প্লাস, পরেরটাতে +1 আছে, তো তাহলে w2 এর পরেরটাতে কি আছে 2, তাই না। তাহলে এখানে +2 w3। দেখো তো প্রথম স্টেপেই তোমাদের বুঝতে হবে যে
যে আমরা লঘিষ্ঠ ছিল আমরা গরিষ্ঠকরণ করলাম ZD, এবং চলক তিনটা ছিল W1 W2 W3 নিলাম, ঠিক আছে। কিন্তু এর পাশে যে শকগুলো, এই শকগুলো কোথা থেকে আসবে? আমাদের শর্তের ডান পাশে যে মানগুলো রয়েছে সেই মানগুলোতে আমরা, এটা হচ্ছে W1 এর জন্য, এটা হচ্ছে W2 এর জন্য, এটা হচ্ছে W3 এর জন্য। ওকে, আই হোপ যে এটা ক্লিয়ার। এখন নতুন করে শর্ত তৈরি করতে হবে, শর্ত সমূহ। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একটা জায়গা, তোমরা মনোযোগ দাও। তো শর্তগুলো কীভাবে তৈরি করব? দেখো, শর্ত তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে যে শর্তগুলো রয়েছে এই শর্তের কলাম বরাবর দেখার চেষ্টা করি। 3x1 x1 2x1 x2 2x2 x2 2x3 3x3 3x3। তো আমরা এই কলাম বরাবর নিয়ে সারি তৈরি করব। 3x1 তাহলে হবে 3w1, আমাদের চলক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, w কিন্তু নিচ্ছি। এরপর প্লাস এই কলাম বরাবর দেখো প্লাস w2 প্লাস 2w3, মানে কলাম বরাবর আমরা কাজ করব। তাহলে শর্তগুলো কী হবে আমাদের এখানে? 3w1 প্লাস w2 প্লাস 2w3। দেখো, তাহলে এখন পরিবর্তন কোথায়? এই যে শর্তর দিকে তাকাও, এই শর্তর দিকে তাকাও। আমাদের নতুন শর্ত তৈরি করতে গেলে এই যে আগে পুরনো শর্তগুলোর কলাম বরাবর সেম চলক যেগুলো x1 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 এই বরাবর নিব, কিন্তু এখানে হবে 3w1 প্লাস এখানে কি আছে x1 আছে, তাহলে w2 প্লাস 2w2। আশা করি বুঝতে পেরেছো। আমরা এই যে এই পাশের যে মানে মানগুলো সেগুলো পরে দিচ্ছি, সমস্যা নেই। এরপরে কি দেখো, এরপরে কলামটা কি? x2 মাইনাস 2x2 প্লাস x2। তাহলে এখন আমরা দ্বিতীয় কলামটাকে নিয়ে কাজ করি। তাহলে প্রথম হচ্ছে x2, তাহলে হবে এখানে x2 মানে হচ্ছে প্রথম আমাদের চলক w1, ঠিক আছে। মাইনাস 2x2 মানে দ্বিতীয় পদটা, মানে আমাদের দ্বিতীয় চলক হবে মাইনাস 2x2 মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস হবে এখানে মাইনাস 2w2। এরপরটা কি আছে আমাদের? মাইনাস 2x2 পরে নিচে কলামের নিচের তৃতীয় নম্বর পদ আছে প্লাস x2, তার মানে হবে এখানে প্লাস w3, ঠিক আছে। তাহলে তোমরা নিজেরা পরেরটা পাবা। পরেরটা কীভাবে? একদম 3 নাম্বার যে কলামটা রয়েছে শর্তে, সেটাতে আমাদের এখানে 3 নাম্বার শর্ত তৈরি করব। এই কলাম কী হবে? মাইনাস 2x3 মানে কী হবে? মাইনাস 2 w1, মানে প্রত্যেকটা পদ একটা করে আমাদের চলক w1 w2 w3। এরপরে 3x3 আছে, তার মানে কী হবে আমাদের এখানে আমাদের হবে প্লাস 3w2 প্লাস হচ্ছে এরপরে কি আছে? মাইনাস x3 আছে, তার মানে হবে কি আমাদের 3 নাম্বার চলক যেটা, যে মাইনাস w3, তাহলে এখানে হবে মাইনাস w3। দেখো, তাহলে আমাদের কি কি ঘটনা ঘটলো? প্রথমে তো গরিষ্ঠকরণ করলাম, লঘিষ্ঠ ছিল। এরপরে আমাদের 3টা চলক নিলাম, 3টা চলক ছিল উদ্দেশ্য ফাংশনে। আমাদের চলক চেঞ্জ করতে হবে, w1 w2 w3 দ্বারা চেঞ্জ হলো, এবং শর্ত সময়ের যে ডান পাশে মান ছিল সেই মানগুলো এই চলকগুলোর সাথে বসবে। এখানে কি আছে থাক, সমস্যা নেই। এরপরে ঘটনা কি ঘটলো? আমাদের যে শর্ত তৈরি করতে গেলে আমাদের এই প্রশ্নের এলপিপির মানে লিনিয়ার প্রবলেমের যে শর্ত দেওয়া আছে তার প্রত্যেকটা কলামগুলো একটা করে আমাদের এখানে শর্ত তৈরি হবে, এবং প্রত্যেকটা কলামের প্রথম পদ w1, দ্বিতীয় পদ w2 w3, এবং সহগগুলো যেগুলো ছিল সেগুলো। আবার দ্বিতীয় কলামগুলো নিলাম w1 w2 w3, সহগ যেগুলো ছিল সেগুলো বসছে। এবার তৃতীয় কলাম নিয়েও w1 w2 w3, এবং সাথে সহগ যেগুলো ছিল এই কলামের সাথে সাথে প্রত্যেকটা পদে সেগুলো বসলো। এখন ঘটনা হচ্ছে এখানে হচ্ছে আমাদের মেইন পার্ট, যে আমরা এই যে শর্তের যে ডান পাশে যে মানগুলো আছে এবং চিহ্নগুলো রয়েছে এগুলো কিভাবে বসাবো। দেখো, এখন আমাদের ফোকাস দিতে হবে এখানে 3 4 2 ছিল, তাই না? তাহলে এইটার সঙ্গে প্রথম যে আমাদের শর্ত তৈরি হলো, এই উদ্দেশ্য ফাংশনের x1 এর সঙ্গে যে মানটা দেওয়া রয়েছে এটা আমরা নেব এখানে 3। এরপরে কি আছে 4, মানে এটা হচ্ছে দ্বিতীয় শর্তে 4। এরপর কি আছে 2 আছে, এটা আমাদের কোথায় বসবে? তৃতীয় শর্তে। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি বলছে আসলে। দেখো, এখানে বলছে সমস্যার চলকের চিহ্নের সাথে শর্তের চিহ্নের সম্পর্ক বিপরীত। এখন এই যখন শর্তটা তৈরি করব, এখানকার যখন হচ্ছে ডিউলিটি শর্ত তৈরি করব, তখন আমাদের এখানকার চলকের শর্ত দেখতে হবে। দেখো, এটার উপরে ডিপেন্ড করে কিন্তু দ্বৈত আকারটা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এটা পরিবর্তিত দ্বৈত আকার। তাহলে আমরা এতদূর পর্যন্ত আসলাম, ঠিক আছে। এখানে শর্তের পরের যে ডান পাশের মানগুলো সেগুলো কই থেকে নেব? উদ্দেশ্য ফাংশনের প্রতিটা চলকের মানগুলো, প্রত্যেকটা শর্তের মান। এখন এই যে চলকগুলো রয়েছে এই চলকগুলোর শর্ত দেখে দেখে আমাদের এই শর্তের শর্ত তৈরি করতে হবে। তাহলে আমাদের কি লেখা আছে? চলকের শর্তের সাথে
চলকের চিহ্নের সাথে আমাদের শর্ত কি, চলকের চিহ্নের সাথে শর্তের চিহ্নগুলো বিপরীত হবে। তাহলে x1 কি, x1 হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, দেখো x1 কিন্তু গ্রেটার দেন ইকুয়াল, x1 মানেই হচ্ছে আমাদের এই যে প্রথম শর্ত, ঠিক আছে, প্রথম শর্ত। তাহলে x1 মানে হচ্ছে প্রথম শর্ত, তাহলে এটাই হচ্ছে আমাদের x1, এটাই হচ্ছে আমাদের কি x1। তাহলে x1 হচ্ছে কি এখানে গ্রেটার দেন ইকুয়াল, তাহলে x1 এর জন্য যে আমাদের শর্ত সেটা হয়ে যাবে কি আমাদের লেস দেন ইকুয়াল হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার তো x2 জন্য কোনটা আমাদের এই যে কলাম, তাই না, x2 জন্য এই কলাম, x2 জন্য আমাদের কোন শর্ত তৈরি হয়েছে, দ্বিতীয়। তাহলে x2 কি ছিল, গ্রেটার দেন ইকুয়াল, তাহলে আমাদের এখানে x2 জন্য এখানে আমাদের লেস দেন ইকুয়াল দিতে হবে, বিপরীত। এরপর আমাদের x3 কোনটা, এই 3 নাম্বার কলাম, এবং x3 তে আমাদের 3 নাম্বার শর্ত তৈরি হয়েছে, এবং 3 নাম্বার শর্তে x3 কি ছিল, এখানে চলকের চিহ্ন কি ছিল, লেস দেন, তাহলে এখানে আমাদের দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল। আই হোপ বুঝতে পেরেছো যে আমাদের চলকের যে চিহ্নগুলো ছিল সেগুলোর সাথে আমাদের শর্তের চিহ্নগুলো পরিবর্তিত হলো। x1 মানে প্রথম শর্ত, x2 মানে দ্বিতীয় শর্ত, x3 মানে তৃতীয় শর্ত, এবং চিহ্নগুলো আমাদের বিপরীত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো তো বুঝতে পারলা কোথা থেকে আসলা। তো দেখো ব্যাপারটা কিন্তু সহজ, কিন্তু তুমি যদি রিসার্চ বারবার যদি ভিডিওটা না দেখো বুঝতে পারবো না, ঠিক আছে। এখন দেখো আমাদের পরবর্তী কাজ কি, আমরা এই পর্যন্ত শেষ করে ফেললাম, এবং 4 নাম্বার কাজ হচ্ছে সমস্যায় শর্তের চিহ্নের সাথে চলকের চিহ্নের সম্পর্ক। এখন এই সমস্যায় যে শর্তের চিহ্নগুলো আছে, ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, এখন এই প্রশ্নের এই চিহ্নগুলো তো এখনো কাজ করিনি আমরা, এই চিহ্নগুলোর সাথে সাথে আমাদের চলকের চিহ্নগুলো পরিবর্তন হবে। আমাদের নতুন চলক কি, W1 W2 W3, তাহলে কি থাকবে, যদি ইকুয়াল থাকে, ইকুয়াল প্রথমটা কি আমাদের W1, দেখো প্রথমটা কিন্তু আমাদের W1। একটা ব্যাপার দেখো, যখন মেইন প্রশ্ন এলপিবি প্রবলেম তখন প্রথম শর্ত হচ্ছে W1, দ্বিতীয়টা W2 W3, এবং যখন আমরা এখানে দ্বৈত আকার তৈরি করতেছি তখন এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, ঠিক আছে, বুঝতে হবে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন প্রথম শর্ত আছে ইকুয়াল, তাহলে আমাদের চলক কি W1টা কি হয়ে যাবে, ইকুয়াল থাকলে চিহ্ন নিরপেক্ষ হবে, আমরা যেটা জানি শর্ত, তাহলে লিখবো যে আমাদের এখানে W1 চিহ্ন নিরপেক্ষ, ঠিক আছে। এরপরে কি চলক রয়েছে আমাদের, এরপরে চলক রয়েছে W2 এর শর্ত কি, দেখো লেস দেন ইকুয়াল, তো লেস দেন আমরা কিন্তু শর্ত থেকে যখন চলকের শর্ত চিহ্ন তৈরি করবো তখন কিন্তু পরিবর্তন হবে না, তাহলে W2টা আমাদের এখানে কি থাকবে, W2টা আমাদের লেস দেন, তাই না, লেস দেন 0, এবং আমাদের হচ্ছে W3টা কি, গ্রেটার দেন ইকুয়াল, তার W3 গ্রেটার দেন ইকুয়াল 0। তবে এখানে আমরা প্রথমে চিহ্ন নিরপেক্ষটা লিখতে পারবো না, চিহ্ন নিরপেক্ষটা হচ্ছে পর লিখতে হয়, অতএব লিখবো যে W2 লেস দেন ইকুয়াল 0, W3 গ্রেটার দেন ইকুয়াল 0, এবং W1 চিহ্ন নিরপেক্ষ। দেখো আমি যত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা যদি ভিডিও দেখো অনেকগুলো যদি দেখো কোথাও, তোমাদের কিন্তু একবারে ক্লিয়ার হবে না, বাট আমি ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করলাম যে কোথায় কি ঘটনা ঘটতেছে। এই ফাইনাল যে ঘটনা ঘটলো এটা আরেকবার বলি, এটা কিভাবে ঘটলো বলো তো, আমাদের এই যে শেষ যে শর্তটা ছিল, যে শর্তের চিহ্নের সাথে আমরা প্রশ্নের শর্ত চিহ্নগুলো দেখব, যে চিহ্নগুলো আছে নতুন চলক যেগুলো আমাদের W1 W2 আসে, এই যে এইটা হচ্ছে আমাদের এই চিহ্নগুলোর হচ্ছে সম্পর্ক, ঠিক আছে, এই চলকের চিহ্ন। শর্তে যে চিহ্ন থাকবে সেটা প্রথম শর্ত মানে হচ্ছে W1, দ্বিতীয় শর্ত মানে W2, তৃতীয় শর্ত মানে W3। তো প্রথম শর্তে ছিল যেটা ইকুয়াল ছিল, আমাদের এই জন্য চিহ্ন নিরপেক্ষ করছি W1কে, ঠিক আছে, প্রথম শর্ত যেটা সেটা হবে W1। এবার দ্বিতীয়টা ছিল আমাদের কি ছিল, দ্বিতীয়টা ছিল হচ্ছে প্রশ্নে যদি দেখি লেস দেন ইকুয়াল ছিল, তার মানে আমাদের চলকের চিহ্ন এখানে পরিবর্তন করবে না, লেস দেন ইকুয়ালই থাকবে। এবার ছিল গ্রেটার দেন, চলকের চিহ্ন পরিবর্তন করবে না, গ্রেটার দেন ইকুয়ালই থাকবে, ঠিক আছে। তো আমাদের এ হচ্ছে মেইনলি আমাদের সমাধান, ঠিক আছে। আই হোপ যে তোমরা সকলেই বুঝতে পেরেছো, এরকম আরও 2-1টা প্রশ্ন সমাধান করলে তোমরা আরও ভালো বুঝতে পারবা। তো দেখো তাহলে ঘটনা কি ঘটতেছে, ঘটনা হচ্ছে আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এর প্রত্যেকটা পার্টকে নিয়ে আমরা কাজ করবো, প্রতিটা পার্ট, একটা পার্ট কিন্তু বাদ নেই, দেখো পার্ট করে করে দ্বৈত আকারে যেতে হচ্ছে। আমি আরেকবার রিভিশন দিয়ে দিই তোমাদের। প্রথমে আমরা কি করতেছি, লঘিষ্ঠকরণ থাকলে গরিষ্ঠকরণ, এবং চলকগুলো যদি থাকে উদ্দেশ্য ফাংশন x1 x2 x3, সেক্ষেত্রে আমাদের যতগুলো চলক থাকবে সেগুলোর জন্য আবার W আমরা চলক দ্বারা আমরা এটাকে রিপ্লেস করতেছি, এবং করার পরে যে সহগ এখানে 3 4 2 আছে এগুলো নেওয়া যাবে না, তখন আমরা কি করব, এই শর্তের ডান পাশে যেগুলো আছে সেগুলো নেব, নিয়ে আমরা লঘিষ্ঠ ফাংশনটা তৈরি করব।
এরপরে করতে হবে আমাদের শর্ত তৈরি, মানে এই সেম স্টেপে যাবে কিন্তু আমাদের স্টেপগুলো আমাদের নতুন করে তৈরি হচ্ছে। শর্ত তৈরির ক্ষেত্রে প্রথমে x1 এর যে কলাম, প্রথম কলামটা দিয়ে আমরা প্রথম শর্ত, দ্বিতীয় কলাম নিয়ে দ্বিতীয় শর্ত, তৃতীয় কলাম নিয়ে তৃতীয় শর্ত। এরপরে আমরা দেখব প্রথম কলাম মানে হচ্ছে আমাদের কি x1 চলকের হচ্ছে শর্ত, দ্বিতীয় শর্ত মানে হচ্ছে x2 চলকের, এবং তৃতীয় শর্ত x3। সো এই চিহ্নের দেখে দেখে আমাদের পরিবর্তন করতে হবে। গ্রেটার দ্যান ইকুয়াল আছে x1 x2, তো আমাদের দুইটা শর্ত, প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হয়ে যাবে আমাদের লেস দ্যান, এবং এখানে গ্রেটার দ্যান লেস দ্যান থাকার কারণে আমাদের তৃতীয় শর্ত হয়ে যাবে গ্রেটার দ্যান, মানে চলকের চিহ্নের সাথে শর্তের চিহ্নের আমাদের পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই পাশের মানগুলো কি নিব নতুন করে, তখন এই 3 4 2 আমাদের এইগুলো প্রশ্নের লঘিষ্ঠ গঠনের হচ্ছে যে 3 4 2 মানগুলো, সেগুলো আমাদের নতুন শর্তে এখানে রিপ্লেস হয়ে যাবে। এর পরের ঘটনা কি, এরপরের ঘটনা আমাদের এখানে তো আমাদের এই চলকগুলো আছে, তাই না, চলকের শর্ত মানে চলকের চিহ্নগুলো আছে আমাদের, তাহলে দ্বৈত আকারেও চলকের চিহ্ন লাগবে। তো এটা কিভাবে করব, এটা করব আমরা যে এখানে তাকাবো, প্রথমটা হচ্ছে আমাদের W1 চলকের জন্য, যদি ইকুয়াল থাকে তাহলে চিহ্ন নিরপেক্ষ, এবং এখানে লেস দেন ইকুয়াল আছে মানে লেস দেন ইকুয়ালই থাকবে W2, এবং এখানে আছে গ্রেটার দেন ইকুয়াল, তার মানে W3 যেটা 3 নম্বর চলক, এদের কোনো চিহ্নের পরিবর্তন হয় না। সত্যে দেখে চলকের চিহ্ন কোনো পরিবর্তন হয় না, শুধু ইকুয়াল থাকলে চিহ্ন নিরপেক্ষ। তো ওকে, বেশি কথা বলে ফেললাম, আসলে ম্যাথটা সহজ, কিন্তু তোমরা একবার যে মাথায় ঢুকাবা, এই ঢুকাতে গেলে একটু সময় প্রয়োজন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরেকটা এক্সাম্পল সলভ করবো।